রাষ্ট্রের সকল টাকা মেরে দিয়েছে। যার কারণে আমরা আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসের কার্যক্রম স্থগিত রয়েছে। এখন আমাদের যারা দায়িত্বে আছেন তারা যে সিদ্ধান্ত নেবেন আমরা সেই সিদ্ধান্ত মেনে চলবো। তবে আমাদের দাবির চূড়া না পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। আমরা এখানে 5,000 প্লাস আছি, মানে শুধু আমাদের ভার্সিটির স্টুডেন্টরাই, রানিং স্টুডেন্ট আসছে সব। আমাদের একটাই দাবি, আমরা পার্মানেন্ট ক্যাম্পাস চাই এবং এই অবৈধ বিউটির পদত্যাগ চাই। আমাদের একটাই দাবি, আমরা পার্মানেন্ট ক্যাম্পাস চাই এবং এই অবৈধ বিউটির পদত্যাগ চাই। ক্যাম্পাস আমাদের নাই। হ্যাঁ, একটাই ক্যাম্পাস। আমাদের দীর্ঘ প্রায় 4-5 বছর যাবত আমাদের কোনো হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক কোনো বিসি নিয়োগ হয় নাই। এর কারণ কি? কারণ হচ্ছে অবৈধ বিউটির যে দূষররা রয়েছেন তারা হচ্ছে স্বঘোষিতভাবে আমাদের এইখানে বিউটির এখানে বসেছেন এবং তাদের যারা নিজস্ব রূপ রয়েছে তাদেরকে সেই হচ্ছে উচ্চ চেয়ারে বসে এবং হচ্ছে আমাদের যাতে রাষ্ট্র কর্তৃক হচ্ছে বিসি নিয়োগ না পারে সেই পায়তারা তারা করেছিল এবং অবৈধ যে পুতুল বিসি তারা ওই ম্যাজিক্যাল চেয়ারে বসিয়ে নানা রকম দুর্নীতি তারা করেছিল। আপনারা জানেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটি শুরু হয়েছিল 2003 সালে, আজকে 2024 সাল। এই বিগত 21 বছরে আমরা আমাদের ক্যাম্পাসে ফিরে যেতে পারিনি। এর কারণ একটাই, অনিয়মিত দুর্নীতি। কারণ হচ্ছে যারা এই পুকুর কাটা দুর্নীতির সাথে জড়িত ছিল তারা বারবার আমাদেরকে আশ্বস্ত করেছিল আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে নিয়ে যাবে, কিন্তু তারা এসে পার্মানেন্ট ক্যাম্পাসে আমাদেরকে নিয়ে যেতে পারে নাই এবং আমাদের যে পার্মানেন্ট ক্যাম্পাসের যে জমিটুকু ছিল তারা হচ্ছে বিভিন্ন ধরনের কোম্পানির কাছে বিক্রি করার জন্য পায়তারা করছে। ইতিমধ্যে তারা হচ্ছে 50 কোটি টাকা অ্যাডভান্স তারা নিয়ে নিয়েছে। যখন আমরা সাধারণ শিক্ষার্থী সেই বিষয়টুকু জানতে পারি তখন এই অবৈধ বিউটির বিরুদ্ধে আমরা আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করি। না, আমরা সেই ক্ষেত্রে আমাদের যারা হচ্ছে যে শিক্ষা উপদেষ্টা তারা রয়েছেন তাদের কাছে আমরা আমাদের কষ্টগুলো আমরা হচ্ছে এখানে বলতে এসেছি। কারণ আপনারা জানেন প্রাইভেট ইউনিভার্সিটির হচ্ছে একটি মূল হচ্ছে ভিত্তি হচ্ছে পার্মানেন্ট ক্যাম্পাস। এই পার্মানেন্ট ক্যাম্পাস যদি না থাকে তাহলে হচ্ছে ইউজিসি থেকে আসবে নিষেধাজ্ঞা, আসবে হচ্ছে যে অ্যাডমিশন বাতিলের ঘোষণা। সেই ক্ষেত্রে যদি একটা পার্মানেন্ট ক্যাম্পাসের যদি না থাকে, একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যদি পার্মানেন্ট ক্যাম্পাসই না থাকে তাহলে আমরা কোথায় যাব? সেখানে আজকে আমাদের অস্তিত্বের প্রশ্ন এখানে এসে দাঁড়িয়েছে। এই জন্য আমরা বাধ্য হয়ে আমরা এখানে রাজপথে এসেছি। আমাদের আজকের দুইটাই দাবি, একটা হচ্ছে অবৈধ বিউটির অপসারণ আর একটা হচ্ছে আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস। এইটাই হচ্ছে আমাদের মেইন পারপাস। বলেন আপনাদের ক্যাম্পাস কি প্রাইভেট ক্যাম্পাস, কি কারণে হচ্ছে একটু বিস্তারিত বলবেন। আচ্ছা, আমাদের 21 বছর হয়ে গেছে আমাদের অনস্থায়ী ক্যাম্পাসে ক্লাস করাচ্ছে। আমাদের বিল্ডিং ছিল 3টা। বিগত অগস্ট মাসে আমাদের একটা ক্যাম্পাস ছেড়ে দেয়, টেক্সটাইল বিল্ডিং, যেখানে আমাদের ল্যাব ফ্যাসিলিটিস ছিল। তো ওই বিল্ডিংটা ছেড়ে দিয়ে ওই বিল্ডিং এর সকল জিনিসপত্র নিয়ে আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসের যে জায়গা আছে 300 ফিটে সেখানে রাখা হয়। কিন্তু আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল আগস্টের 27 তারিখের দিকে আমাদের একটা আন্দোলন হয়েছিল, সেখানে আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে 4 মাস পরে আমাদের টেক্সটাইল ডিপার্টমেন্টকে, একটা বা দুটা ডিপার্টমেন্ট আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে স্থানান্তর করবে। কিন্তু পরবর্তীতে আমাদের ওই নতুন ক্যাম্পাসে একটা নতুন করে ইটও বসানো হয় নাই, যার ফলশ্রুতিতে আমরা 22 তারিখে, ডিসেম্বরের 22 তারিখ 2024 সালে আমরা আলোচনায় বসি বিওটি মেম্বারদের সাথে যে কি কারণে আমাদের আন্দোলন মানে হচ্ছে ওই ফিডব্যাকটা পাচ্ছি না 27 তারিখের আন্দোলনের যে 9 দফা দাবি ছিল আমাদের। তো ওরা আমাদেরকে ওই দফা দাবি যেগুলো ছিল ওইগুলা কোনো এক দূরের ফাইলে থেকে বের করে এনে বলতেছে কি যে হচ্ছে এখন তো আমাদের একটু সময় লাগবে, আমরা কথা বলতেছি, এরপর দেখি পরবর্তীতে কি স্টেপ আসে। তো আমরা তো এত বছর যেহেতু আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস পাই নাই, এখনো যদি না পাই সেক্ষেত্রে আমাদের ভবিষ্যৎটা কি? এখন ভবিষ্যতের প্রশ্নে আমরা রাস্তায় আজকে 16 দিন যাবৎ আন্দোলন করতেছি। আজকে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে লং মার্চ করে আসছি, এখন একটা ভালো রেজাল্টের জন্য আসছি, যাতে আমাদের এই অবৈধ বিওটি যেটা রাষ্ট্রপতি কর্তৃক অ্যাপয়েন্টেড না, সেক্ষেত্রে ওনাদের কাছ থেকে হচ্ছে একটা অ্যাপয়েন্টেড রাষ্ট্রপতি কর্তৃক অ্যাপয়েন্টেড একজন প্রশাসক নিয়োগপ্রাপ্ত করতে আসছি, যাতে হচ্ছে আমাদেরকে একটা প্রশাসন দেখ যিনি আমাদেরকে একটা ভালো ফিডব্যাক দিবেন আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস করার জন্য। 100 কোটি টাকা প্রয়োজন, যা প্রধান সোর্স হতে যাচ্ছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়। এই সব দিক বিবেচনা করলে আমরা দেখা যায় স্টুডেন্টদের সমস্ত দিক বিবেচনা করলে আমাদের কোনো স্থায়ী নির্দিষ্ট কোনো ক্যাম্পাস নেই। পরবর্তীতে আমাদের কি হবে? আমরা কোথায় যাব? একটা যদি মাথার উপর ছাদ না থাকে, যদি বট গাছ না থাকে, যেখানে হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মেন কর্মকর্তা হচ্ছে বিউটি বা যারা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত দায়িত্বে রয়েছেন তারা, এখন তারাই যদি দুর্নীতির মধ্যে থাকেন, এখন আমাদের কি হবে? আমাদের দিকে তারা দেখবে। আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসের জন্য 2012 সালে জমি কেনা হয়েছিল পূর্বাঞ্চলে। তো সেখানে 2012 সালের পর থেকে তারা শুধু আশ্বাস দিয়ে আসতেছে যে তারা পার্মানেন্ট ক্যাম্পাস আমাদেরকে তৈরি করে দেবে, কিন্তু সেটা এখনো করে নাই।
দেন তারা আমাদেরকে বলছিল এই ডিসেম্বর মাসে কমপক্ষে 2টা ইউনিট মানে 2টা ডিপার্টমেন্ট তারা ওইখানে স্থানান্তর করবে, তারা ক্যাম্পাস তৈরি করে, কিন্তু তারা সেটাও করতে পারেনি। যেই কারণে আমরা বাধ্য হয়েছে রাজপথে নামতে। তারা এখন বলতেছে আমাদের যে ক্যাম্পাস ছিল 2টা সেইগুলো তারা ছেড়ে দিবে, তারা ভার্সিটি চালাবে না। এদিকে টেক্সটাইলের ভবন তারা আরো 1 বছর আগে ছেড়ে দিচ্ছে। টেক্সটাইলে কোনো ল্যাব পাচ্ছে না, কোনো ফেসিলিটি পাচ্ছে না, কোনো ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে না, কোনো ধরনের ক্লাস আমরা করতে পারছি না। আমরা লাস্ট পর্যায়ে তাদেরকে বলা হয়েছে, তারা আমাদেরকে বলেছিল 4 মাসের সময় নিয়েছিল যে তারা অতি দ্রুত সম্ভব দিন রাত কাজ করে তারা এটার কোনো ধরনের সফলতা আমাকে দিবে, কিন্তু আমরা কোনো ধরনের সুফল পাইনি আজ পর্যন্ত। দিন শেষে তারা আরো চেষ্টা করছে কিভাবে ভার্সিটিকে ধ্বংস করা যাবে। তাই আমার দাবি একটাই, এই বোর্ডের মানে বোর্ড অফ ট্রাস্টের যে চেয়ারম্যান আছে জনাব নজরুল, তার পদত্যাগ এবং আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস অতি দ্রুত সত্তর দিতে হবে। ধন্যবাদ। মূল উদ্দেশ্য হচ্ছে এখন বর্তমানে আমাদের যে বিওটি আছে, বিওটি পড়া সবটুকু মানে আমাদেরকে বাদ দিতে হবে, নতুন করে পুনর্গঠন করতে হবে এন্ড অতি দ্রুত সম্ভব আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে স্থানান্তর করতে হবে। ধন্যবাদ।